আশুরায় প্রকাশ্যে এসেই ইসরায়েলকে প্রতিশোধের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসে এমন বার্তা দিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, ইরানের অধিকাংশ মানুষ সরকার পতন চায়। এবারের আশুরার মিছিলেও সরকার প্রতিরোধের আওয়াজ উঠেছে বলে দাবি করেন নেতানিয়াহু। শোকাবহ কারবালার স্মরণে তেহরানে এবার তাজিয়া মিছিলে ভিন্ন রূপ। কালো রঙের শোকের কাফেলায় থাকা মানুষের হাতে ইসরায়েলি হামলায় শহীদ কমান্ডার ও বিজ্ঞানীদের ছবি। কণ্ঠে নব্য ইয়াজিদ ইসরায়েলি বর্বরতা রুখে দেওয়ার প্রত্যয়। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি বলেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইরান এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, শোককে শক্তিতে পরিণত করে প্রতিবাদ আর অন্যায়ের পথে অনড় থাকার সংকল্পই এবার আশুরার মূল বার্তা। তবে ইরানিরা ঐক্য নয়, বরং সরকার পতনে সচেষ্ট ছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকার বিরোধী অনেকেরই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইরানে এবার আশুরা পরিণত হয়েছে প্রতিরোধের মিছিলে বলেও দাবি তার। গত 13 জুন ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর একটি রেকর্ডকৃত ভাষণে খামেনির সর্বশেষ উপস্থিতি ছিল। তেল আবিব তেহরানে 12 দিনের সংঘাতে খামেনি 3 বার ভিডিও বার্তা দিলেও প্রকাশ্যে আসেননি। গুঞ্জন উঠেছিল তিনি একটি বাংকারে লুকিয়ে আছেন। তবে আশুরায় তার এই সরব উপস্থিতি জানান দিচ্ছে ইরানিরা হার মানে না। ইউনুস রাজু, নিউজ 24।